ভাবুন তো, আপনি কফি খেতে গেছেন আর সেই আড্ডা থেকেই জন্ম নিল এমন একটি ধারণা যার উপর আজ দাঁড়িয়ে আছে ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বীমা শিল্প। অবিশ্বাস্য লাগছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে লন্ডনের একটি ছোট্ট কফি হাউস ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। একটা কফি হাউস, কয়েকজন ব্যবসায়ী আর কিছু সাধারণ আড্ডা। শুনতে খুব স্বাভাবিক মনে হলেও এই সাধারণ জায়গাটি একদিন বদলে দেয় পুরো বিশ্বের ঝুঁকি ব্যবস্থাপনার ধারণা। সময়টা ১৬৮৮ সাল। লন্ডনের টেমস নদীর কাছাকাছি টাওয়ার স্ট্রিটে ছিল এডওয়ার্ড লয়েডের একটি কফি হাউস। প্রথম দিকে এটি ছিল অন্য সব কফি হাউসের মতোই, কিন্তু ধীরে ধীরে জায়গাটি হয়ে ওঠে সমুদ্রপথের বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলন কেন্দ্র। প্রতিদিন সেখানে আসতেন জাহাজের মালিক, নাবিক, ব্যবসায়ী এবং সমুদ্রপথের বণিকরা। কেউ জানাতেন কোন জাহাজ কোন বন্দরে যাচ্ছে, কেউ বলতেন কোথায় ভয়াবহ ঝড় হয়েছে, কোথাও জলদস্যুর হামলার খবর, আবার কোথাও যুদ্ধের কারণে বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে। সমুদ্রপথে কি ঘটছে তার সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য মিলত এই কফি হাউসে। এই তথ্যের আদান প্রদান একসময় একটি নতুন চিন্তার জন্ম দেয়। একজন জাহাজ মালিক বলতেন, আমার জাহাজ দীর্ঘ সমুদ্র যাত্রায় যাচ্ছে, পথে যদি দুর্ঘটনা ঘটে তাহলে সব ক্ষতি একা আমাকে বহন করতে হবে। তখন অন্য একজন বলতেন, আমি সেই ঝুঁকির একটি অংশ নেব, তবে এর বিনিময়ে আমাকে একটি নির্দিষ্ট অর্থ দিতে হবে। আরেকজন নিতেন আরেক অংশ। এভাবেই একটি বড় ঝুঁকি ভাগ হয়ে যেত অনেক মানুষের মধ্যে। এই ধারণাই পরে পরিচিত হয় আন্ডার রাইটিং নামে, আর এখান থেকেই জন্ম নেয় আধুনিক নৌ বিমার ভিত্তি। প্রথম দিকে বীমা সীমাবদ্ধ ছিল জাহাজ, পণ্য এবং সমুদ্র যাত্রার ঝুঁকির মধ্যেই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট ধারণা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা খাতে। ধীরে ধীরে কফি হাউসের আড্ডায় রূপ নেয় একটি সুসংগঠিত বীমা ব্যবস্থা। আজকের লয়ার্স অফ লন্ডন কোনো একক বীমা কোম্পানি নয়, এটি একটি বিশেষায়িত বীমা মার্কেট প্লেস, যেখানে আন্ডার রাইটার, ব্রোকার এবং বিভিন্ন সিন্ডিকেট একসঙ্গে কাজ করে বড় ও জটিল ঝুঁকির জন্য কাভারেজ তৈরি করে। বিশ্বের এমন অনেক ঝুঁকি আছে যেগুলোর বীমা সাধারণ প্রতিষ্ঠান করতে পারে না, কিন্তু লয়েডস সেই কঠিন ও বিরল ঝুঁকির ক্ষেত্রেও সমাধান দেওয়ার চেষ্টা করে। সময় যত এগিয়েছে, লয়েডসের সক্ষমতাও তত বেড়েছে। ২০২৬ সালেও নতুন ধরনের ঝুঁকিকে কভার করার জন্য তারা বাজারের মানদণ্ড ও নজরদারি আরও শক্তিশালী করছে। একই সঙ্গে নিশ্চিত করছে নতুন ঝুঁকির জন্য বীমা উদ্ভাবনের পথ যেন বন্ধ না হয়। আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর কাছেও লয়ার্সের আর্থিক সক্ষমতা শক্তিশালী হিসেবে মূল্যায়িত। তাদের কেন্দ্রীয় কাঠামো, বৈশ্বিক নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের আস্থায় আজও বিশ্ববীমা খাতে তাদের অন্যতম প্রধান শক্তি। তাই লন্ডনের সেই ছোট্ট কফি হাউসের গল্প এখন আর শুধু অতীতের স্মৃতি নয়, এটি এমন এক জায়গা যেখানে জন্ম নিয়েছিল ঝুঁকি ভাগাভাগির ধারণা, আর সেই ধারণাই আজ বিশ্বের বীমা শিল্পের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে।